আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চলুন শুরু করি। বাংলাদেশের ভূপ্রকৃতি কীরূপ? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং সীমিত উচ্চ ভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্র্যময় সমভূমি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে? 1 নম্বর টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বর প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 নম্বর হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই 3 ভাগে বাংলাদেশের ভূপ্রকৃতিকে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে গঠিত? দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ নিয়ে গঠিত। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে গঠিত? প্লাইস্টোসিনকালের সোপানসমূহ হচ্ছে বরেন্দ্র অঞ্চল, মধুপুর ও ভাওয়ালের এবং কুমিল্লা জেলার লালমই পাহাড় অঞ্চল নিয়ে প্লাইস্টোসিনকালের সোপান গঠিত। সোপানসমূহ নিয়ে গঠিত অঞ্চলকে সোপান অঞ্চলও বলা হয়। প্লাইস্টোসিনকালের সোপানগুলো হচ্ছে বরেন্দ্র অঞ্চল, মধুপুর ও ভাওয়াল এবং কুমিল্লা জেলার লালমই পাহাড় অঞ্চল নিয়ে প্লাইস্টোসিনকালের সোপান গঠিত। বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি গঠিত হয়েছে? টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের নদী বিধৃত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। নদীর পলি দ্বারা গঠিত হয়েছে বলে একে পলল সমভূমিও বলা হয়। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? পাহাড়সমূহ হচ্ছে টারশিয়ারি যুগের। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে। বাংলাদেশের কোন ভূমি রূপ সবচেয়ে প্রাচীন? পাহাড়ি ভূমি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক? প্লাবন সমভূমি হচ্ছে আধুনিক, আর প্রাচীন হচ্ছে পাহাড়ি ভূমি। বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিনকালে। বরেন্দ্র হচ্ছে প্লাইস্টোসিনকালের ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছে। বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত? বাংলাদেশের উত্তর এবং পশ্চিমাঞ্চল নিয়ে। উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত হয়েছে, অর্থাৎ রাজশাহী, দিনাজপুর এই অঞ্চল নিয়ে। বাংলাদেশের বর্তমান কোন জেলায় বরেন্দ্র অঞ্চল পড়েছে? বৃহত্তর রাজশাহী অঞ্চল। বরেন্দ্র অঞ্চলের আয়তন 9320 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? বরেন্দ্র অঞ্চল। মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছে? মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত হয়েছে প্লাইস্টোসিন কালে। মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়। মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন 4103 বর্গ কিলোমিটার। বাংলাদেশ কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? মধুপুর ও ভাওয়ালের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। লালমই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছে? লালমই পাহাড় হচ্ছে প্লাইস্টোসিন কালের গঠিত হয়েছে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত? আয়তন 34 বর্গ কিলোমিটার, এর গড় উচ্চতা 21 মিটার। বাংলাদেশের প্লাবন বা পলল সমভূমি এলাকার আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। সমভূমি বাংলাদেশে বেশি। বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ হচ্ছে সবচেয়ে নিচু এলাকা। বাংলাদেশের কোন জেলায় হাওরের পরিমাণ সবচেয়ে বেশি? হাওর বেশি আছে সবচেয়ে সুনামগঞ্জে। বাংলাদেশের সমভূমি কোন দিকে ক্রমনিম্ন ও ক্রমান্বয়ে ঢালু? ঢালু হচ্ছে উত্তর অংশ থেকে উপকূলের দিকে ঢালু। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উচ্চতা সবচেয়ে বেশি? দিনাজপুর জেলা। 37.5 মিটার উচ্চতা সমুদ্রতল থেকে দিনাজপুর জেলার উচ্চতা। বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে? পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় পাহাড় রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? সর্বদক্ষিণে অবস্থিত সেরা দ্বীপ। অপশানে সেরা দ্বীপ না থাকলে উত্তর হবে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর দ্বীপ। দহগ্রাম অঙ্গরপোতা সীমান্ত কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। দহগ্রাম অঙ্গরপোতা সীমান্ত অবস্থিত লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়। ভারতের ভিতর বাংলাদেশের কতটি ছিটমহল ছিল? ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। বাংলাদেশের ছিটমহলগুলো বেশিরভাগ ভারতের কোন জেলার অন্তর্গত?
বাংলাদেশের ছিটমহলগুলো বেশিরভাগ আছে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাতে। বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল ছিল? বাংলাদেশের ভিতরে ভারতের ছিল 111টি, আর বাংলাদেশের ছিটমহল ছিল 51টি, যেটা ভারতের ভিতরে ছিল। বাংলাদেশের কোন জেলায় ভারতের সবচেয়ে বেশি ছিটমহল ছিল? লালমনিরহাট জেলায়। 3 বিঘা করিডোর বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে? বেরুবাড়ি ছিটমহলটি দিয়ে দেয় 3 বিঘা করিডোরের বিনিময়ে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। মনে রাখুন এভাবে, 3 তিস্তা। 3 বিঘা করিডোর অবস্থিত তিস্তা নদীর তীরে। কোন সালে 3 বিঘা করিডোর ভারত খুলে দেয়? 1992 সালে 3 বিঘা করিডোর ভারত খুলে দেয়। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি, বান্দরবনে অবস্থিত। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চর। কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত? ভোলা জেলায়। চর মানিক, চর জব্বার অবস্থিত ভোলা জেলায়। চর কুকরিমুকরি ও চর নিউটন অবস্থিত ভোলা জেলার চর ফ্যাশনে। মুহুরীচর অবস্থিত ফেনী জেলায়। বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলায় পড়েছে এটি। তামা বিল কোথায় অবস্থিত? সিলেট জেলায়। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার ও সিলেট জেলায়। অপশনে দুটি জেলার নাম আলাদা আলাদা দেওয়া থাকলে তখন উত্তর হবে মৌলভীবাজার জেলায়। হাকালুকি হাওর মৌলভীবাজার জেলায় বেশি পড়েছে, কারণ এর কারণ এর অবস্থানের পরিমাণ মৌলভীবাজার জেলায় বেশি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলায়। মনে রাখুন, টাঙ্গানোর জন্য সুনাম আছে, অর্থাৎ টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত মৌলভীবাজার জেলার বড়লেখায়। ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলিনিকোর প্রশান্ত সাগরে। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। অবস্থান অনুসারে বাংলাদেশের টারসারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।